হ্যালো ফ্রেন্ডস, আমি এখন আছি যোধপুরে। আপনাদের সাথে আমি এর আগে যোধপুরের মেহরানগড় ফোর্ট এবং যশবন্ত থাডার ভিডিও শেয়ার করেছি। আর আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে উমিদ ভবন প্যালেসের ভিডিও। এটাও যোধপুরের একটি অন্যতম আকর্ষণ। যোধপুর রেল স্টেশন থেকে 3 কিলোমিটারের মধ্যে এই উমিদ ভবন প্যালেসটি আছে। এই উমিদ ভবন প্যালেসের টিকিট আছে, আপনাদেরকে সেই টিকিটের ছবি শেয়ার করে দিয়েছি। এই যে আমাদের টিকিট ছিল, আমরা 5 জনে 60 টাকা করে আমাদের 300 টাকা টিকিট পড়েছিল। 1929 সালে এই উমিদ ভবন প্যালেসের নির্মাণ কার্য শুরু হয় এবং শেষ হয় 1942 সালে। মহারাজা উমিদ সিং এই প্যালেসটি তৈরি করেছিলেন। 347টি কক্ষ আছে এই প্যালেসের মধ্যে। এটাই রাজপরিবারের প্রধান বাসভবন। এই প্যালেসে সোনায় মোড়া পৌরাণিক আখ্যান চিত্রিত দেওয়ানি আম, দেওয়ানি খাস, লাইব্রেরি ভবন, ঘড়ির বিভিন্ন রকমভেদ ইত্যাদি রয়েছে এই প্যালেসের মধ্যে। রায়কাবাগ থেকে উঠে এসে উমিদ সিং এই প্রাসাদ ভবনেই আমৃত্যু বসবাস করেছিলেন 1947 সাল পর্যন্ত। এই প্যালেসটির একটি অংশ তাজ হোটেল দ্বারা পরিচালিত। এছাড়াও একটি অংশে মিউজিয়াম রয়েছে। দেখতেই পাচ্ছেন চারিপাশের এরিয়াটা বিশাল। আমরা এখনও প্যালেসের ভিতরেই ঢুকিনি, তার বাইরে থেকে আপনারা দেখতে পাচ্ছেন কতটা বিশাল জায়গা জুড়ে রয়েছে প্যালেসটি। চারপাশে সুন্দর বাগান রয়েছে। এই যে সিঁড়িগুলো দেখছেন, এইগুলো দিয়ে উঠে এবার আমরা ভিতরে প্রবেশ করব, প্যালেসের ভিতরে। এইখানটা মেন এন্ট্রান্স, দেখছেন সবাই ঢুকছে। এই রাস্তাটা মেন যে এন্ট্রান্সটা সেইটা। এন্ট্রান্স করে প্রথমেই আপনারা দেখতে পাবেন রাজা উমেদ সিং এর একটি ছবি আছে, তারপরে এই যে প্যালেসটি। এই উমিদ ভবন প্যালেস তৈরির পিছনে একটি ইতিহাস আছে।
শোনা যায় 1920-র দশকে যোধপুরে টানা 3 বছর খরা এবং দুর্ভিক্ষের সৃষ্টি হয়েছিল। তখন এরকম কঠিন পরিস্থিতিতে বাঁচার জন্য তখনকার কৃষকরা তৎকালীন রাজা উমেদ সিংয়ের কাছে সাহায্য চেয়েছিলেন যাতে তারা বেঁচে থাকতে পারে। তখন মহারাজা উমেদ সিং এই জমকালো প্যালেসটি তৈরি করার সিদ্ধান্ত নেন এবং তিনি হেনরি ভন ম্যানচেস্টারকে প্রাসাদ তৈরির পরিকল্পনা করতে বলেন। ল্যানচেস্টার গম্বুজ এবং কলামের থিম অবলম্বন করে নয়াদিল্লি বিল্ডিং কমপ্লেক্সের আদলে এই প্যালেসটির নকশা তৈরি করেন। এই প্যালেসটি তৈরি হতে অনেকটাই সময় লেগেছিল, তার কারণ এই প্যালেসটির প্রাথমিক উদ্দেশ্য ছিল তখনকার যে দুর্ভিক্ষে কৃষকরা পড়েছিলেন তাদের সাহায্য করার জন্য কর্মসংস্থানের কথা মাথায় রেখে এই প্যালেসটি ধীর গতিতে তৈরি হয়েছে। আমি এখন প্যালেসের একদম শেষ প্রান্তে চলে এসেছি। মোটামুটি পুরো প্যালেসটাই আমার ঘোরা হয়ে গেছে, আপনাদেরকে যতটা সম্ভব আমি দেখালাম প্যালেসটি কীরকম। এরপরেই আমরা বাইরে বেরিয়ে যাব। এই উমিদ ভবন প্যালেস ছাড়াও আপনারা সাইট সিন হিসেবে এখানকার যে কায়লানা লেক আছে, ম্যান্ডোর গার্ডেন আছে, এগুলো ঘুরে দেখতে পারেন। আর ভিডিওটি আপনাদের পছন্দ হলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন, ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।